আরে আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো দুর্গার বাড়িতে তো বাচ্চারা এখানে ঘুমিয়ে আছে না শুয়ে আছে সকাল সকাল, আর দুর্গা তো বিছানা গোছাচ্ছে। চলো তো দেখে আছি আজকের গল্পে কি হয়, দেখতে থাকো পুরো গল্পটি। যাক, তোরা ওইদিকে শুয়ে আছিস যখন শুয়ে থাক, আমি এই দিকের বিছানাটা ভালো করে তুলে দিয়েছি। আর কিন্তু কেউ এই পাতনা নিয়ে পাতবি না বললাম, আমি কিন্তু আর গোছাতে পারবো না, ওই একটার মধ্যেই থাক, অনেক হয়ে গেছে, আর ঘুমোতে হবে না, শরীর দুর্বল জানি, তাও বললাম। আরে মা, তুমি এসব বলা বন্ধ করে একটা কাজ করো না, আমাদের সবার তো খেতে ইচ্ছে নেই, মুখে একটুও টেস্ট নেই, কয়েকদিন ধরে কিছুই তো খাইনি, আমাদের ভাইরাস হয়েছিল, কিছু একটা বানাও না, আমরা তাহলে একটু খাই। হ্যাঁ, ঠিক কথা বলেছ, আমাদের তো মুখে একদম রুচি নেই, খাইনি, শরীরটা দুর্বল, একটু ঝাল ঝাল কিছু হলে না খুব ভালো হতো, ভালো জিভের টেস্ট হতো। কি খাবি, তোদের তো শরীরটা অসুস্থ ছিল, এখন ভালো হয়েছে, দাঁড়া ভাবি কি করি। আমি একদিন ধরে তো কিছুই খাসনি, তাই ভাবলাম আমারও খারাপ লাগছে, দেখা যাক কি একটা বানাতে পারি, যদি বানাচ্ছি, দাঁড়া। তোরা কিন্তু কেউ এদিকে আসবি না, আমি কিন্তু তোদের তাহলে সারপ্রাইজ দেবো, আমি একটা জিনিস ভেবেছি, ওইটা করব, তোদের নিশ্চয়ই ভালো লাগবে, জানিস তো। তোরা ওইখানে শুয়ে থাক, আমি খাবার নিয়ে ওইখানেই নিয়ে যাচ্ছি, সবাই মিলে খাবো ওখানে। তাড়াতাড়ি একটা কাজ করি, লুচি তরকারিটা বানিয়ে ফেলি, তাদের হলে ওদেরকে বসিয়ে তখন ওদের সারপ্রাইজ দিলে ওরা অবাক হয়ে যাবে। যা, কতক্ষণ থেকে বসে আছি, আর ভালো লাগছে না, মায়ের মনে হয় কি রান্না করবে বলছিল, হয়েই গেল। আমি যাই বাবা, চোখ মুখটা ভালো করে জল দিয়ে আসি, না হলে তো খেতে পারবো না, শরীরটা তো দুর্বল ছিল, তাই আস্তে আস্তে যাই, চোখ মুখে ভালো করে জলটা দিয়ে আসি। কোথা থেকে যে ভাইরাসটা এলো, আমার যা শরীরটা দুর্বল করে দিয়েছে, কি যে করি এখন। আমার বাবা, খেতে হলে আর হাত ধুতে যেতে হবে না, আমি একটু আগেই ভালো করে পরিষ্কার হয়ে এসেছি, আমার তো টেনশন নেই, আমি বরঞ্চ উঠে পড়ি, গিয়ে ওই দিকটা একটু বসে পড়ি, ভালো নিয়ে চোখ মুখ ধুয়ে এসছি রে তোর মতন, কিন্তু অনেকক্ষণ আগে, খাওয়ার আগে হাত ধুবো না, তাহলে তো আরও পেট খারাপ করবে, তুই কি কিছুই জানিস না নাকি, বাজে হয়ে গেছিস? ওর তো মাথাটাই খারাপ হয়ে গেছে, মাথায় চুল নেই বলে তোর মাথার বুদ্ধিগুলোও নেই, বুঝতেই পারো না, খাওয়ার আগেও হাতটা যে ধুতে হয় সেটাই জানে না। ওকে আর বলে লাভ নেই, একবার মুখ ধুয়ে এসেছে, তাই বলে যে আর হাত ধোবে না, খাওয়ার খাবে। খুব সুন্দর সেন্ট আসছে, মা মনে হয় খুব টেস্টি টেস্টি কিছু বানাচ্ছে, জানিস তো ওইদিকে তো যাওয়া বারণ, তাই যাইনি, কিন্তু সেন্ট কত সুন্দর আসছে দেখ, মনে হয় রান্নাটা কমপ্লিট হলো বলে, এই খাবারটা আসবে, টাপুস করে খাবো বল, কতদিন খাইনি। যাক বাবা, আমার লুচি ঘুগনি হয়ে গেছে, যাই ওদেরকে একটু সারপ্রাইজটা দিয়ে দিই। এই যে বাচ্চারা, তোদেরকে আমি সারপ্রাইজ দেবো, তোরা একটু চোখ বন্ধ কর, তাহলে বুঝতে পারবি, সেন্ট তো বুঝতেই পেরেছিস কি হয়েছে, বুঝতে পারিসনি, চোখ বন্ধ কর তো। আচ্ছা আচ্ছা, চোখটা আমরা বন্ধ করছি। সারপ্রাইজ, এবার চোখটা খুলে দেখ কি করেছি তোদের জন্য, ভালো লাগবে নাকি? কত মজা কত মজা, আরে লুচি ঘুগনি বানিয়েছো মা, আমার ফেভারিট খাবারটা, তুমি কি করে বুঝলে যে আমার এখন এটা খেতে ইচ্ছে হচ্ছিল, তুমি সেটাই বানালে, লুচি ঘুগনি, খুব জমিয়ে খাওয়া হবে কিন্তু। আন্টি, কি রান্না করেছো? এখান থেকে নাক দিয়েই খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে, কখন খাই? আরে হ্যাঁ হ্যাঁ খাবি, কিন্তু হাতটা তো পরিষ্কার করে আসবি, না হলে তো এই অসুখ থেকে উঠেছিস সবাই, না হলে আবার অসুখে পড়ে যাবি, পেটের খারাপ হবে। যা যা, আগে হাতটা ধুই আয়, তারপর খাওয়াটা শুরু করবি, তোদের জন্যই তো সব করেছি। না বাবা, আমি যাই, আমার হাতটা পরিষ্কার করে আসি, তাড়াতাড়ি ছুটে যাই, না হলে এরা তো খাওয়া শুরু করে দেবে। খুবই টেস্টি। তোদের তো হাত ধোয়াও আছে, তাহলে তোরা খেয়ে নে, ওরা আসছে, ওরা তখন পরে খাবে, খাওয়া শুরু কর তো দেখি। দুর্গা, এই চাঁপা দিদিকে কি ভুলে গেছিস নাকি রে? বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, যে একটু দুর্গা তোর রাতের রান্নার সেন্ট পেয়েছি, ছুটে এসেছি, তুই তো লুচি ঘুগনি বানিয়েছিস বাবা, দিদিকে তো একদম ভুলে গেছিস, আর বলিস না, আমিও তো অসুস্থ ছিলাম, কই আমায় ডেকে খাওয়ালি না, শুধু বাচ্চাদের খাওয়াচ্ছিস, লুচি ঘুগনি করেছিস, জানিস তো এটা আমার খুব পছন্দের, তাও কেন ডাকলি না?
আরে দিদি, আমি তোমার জন্য তুলে রেখেছি রান্নাঘরে। তুমি কি ভাবলে আমি তোমার জন্য খাবার রাখবো না নাকি? অবশ্যই রেখেছি, আমি জানি পরে দিয়ে আসবো। আরে দুর্গা, তোকে দিয়ে আসতে হবে না, তুই দে, আমি এইখানে বাচ্চাদের সঙ্গে বসে একই থালায় চেটে পুটে তোর লুচি ঘুগনিটা একটু ভালো করে খাই তো। কতদিন খাইনি লুচি ঘুগনি, আমার তো জিভ থেকেই জল বেরোচ্ছে রে, আর পড়বে না মনে হয়। হ্যাঁ গো চাপা আন্টি, তুমি আর বলো না, আমার জিভ থেকে সব জল মাটিতে পড়ে ভিজেই গেল দেখো। এদের নিয়ে কি করি, এই লুচি ঘুগনি নিয়ে এত মাতামাতি। বাবা বাবা আছে, যে যত খাবি খা, আমি দেবো, সবাইকে দেবো। হ্যাঁ সেটাই তো খাবো, দাঁড়া একটু গিয়ে হাতটা পরিষ্কার করে আসি, না হলে হাতটা চেটে পুটে খাবো কি করে। দুর্গা, কি আন্টি তুমিও এসে গেছো? দেখো মাছ লুচি ঘুগনি বানিয়েছে, খেতে দারুণ হবে কিন্তু রে। তাই তো হাতটা ধুতে যাচ্ছি, খাবো। হুম হুম, আন্টি এসে বসে পড়বে, যত ভাগ কম থাকবে তাড়াতাড়ি বেশি করে খাই। কেউ কিন্তু বেশি খাবি না, যে যার ভাগের সে যারগুলো খাবি, বলে দিলাম কিন্তু, না হলে মার খাবি। আরে মার খেতে হবে না, বললাম তো বেশি বেশি লুচি আছে, রে রে তাড়াতাড়ি খাওয়া শুরু কর। হ্যাঁ মা যাও যাও, আমি তো খাওয়াটা শুরু করে দিই। হ্যাভি টেস্ট, আমারটা আলাদা ওরটা আলাদা। আরে ঘুগনিটা যা রান্না করেছিস না, সবাই তো একসঙ্গে লুচি ঘুগনি খাচ্ছে। দেখো প্লেট তো পুরো ফাঁকা করে দিয়েছে, চেটে পুটে সবাই মিলে সব কিছু খেয়ে নিল। দুর্গা, আমি আর নড়তে পারছি না, কতগুলো লুচি খেলাম, আর চলাফেরা করতেই পারবো না। আমার মায়ের কি অবস্থা, কত লুচি খেয়েছে, আমি তো খেয়েছি, আমার মায়ের অবস্থা খারাপ। সত্যি আন্টি যা রান্না করেছে, খাবো না তো কি করব তাহলে? তাহলে বল, আমার মায়ের হাতে জাদু আছে, রান্না কেমন করে বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই যখন আনন্দ হয়েছিস ভালো, দে এইটো থালাটা আমি রেখে আসি, তোরা এখানে রেস্ট নিয়ে খাবারটা হজম কর। দুর্গা তো থালা রাখতে গেল, আর এদিকে এদের খাওয়া দাওয়ার পর অবস্থা তো খুব খারাপ দেখছি। আর তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা করো কিন্তু।